নমস্কার বন্ধুরা, চন্দনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হচ্ছে সয়াবিন মুইঠা। এই যে এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি। এই সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি গ্যাসটা অন করে কড়াইতে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব জল। জলটা অল্প উষ্ণ উষ্ণ গরম হলে এর মধ্যে সয়াবিনটা দিয়ে দেব। জলটা কিন্তু আমার উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে। এই যে এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ সয়াবিন। এই সয়াবিনটা এখন আমি জলের মধ্যে দিয়ে দেব। সয়াবিনটা কিন্তু সুন্দর করে নরম তুলতুলে করে সিদ্ধ করে নিতে হবে। এই ২-৩ মিনিট জাল করে নিলে হয়ে যাবে। বেশিক্ষণ জাল করার প্রয়োজন নাই। দেখো বন্ধুরা, সয়াবিনটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। মনে হচ্ছে সিদ্ধটা হয়ে গেছে। নরম খুব তুলতুলে ভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে সয়াবিনটা নামিয়ে নেব। নামানোটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এভাবে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিতে হবে। এই সয়াবিন মুইঠা বানানোর জন্য কিন্তু জলটা ভালো করে চিপে নিতে হবে। জল থাকলে কিন্তু ভালো করে হবে না। সেজন্য জলটা ভালো করে চিপে আমি একেবারে মিক্সচার জারে নিয়ে নিচ্ছি। ভালো করে পেস্ট করে নিতে হবে। এখন আমি ঢাকাটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আসছি। এই যে সয়াবিনটা কিন্তু আমি এরকম ক্রিমের মতো করে পেস্ট করে নিয়েছি। একবারে এখানে জল থাকলে কিন্তু কাটা কাটা হয়ে যাবে। কি সয়াবিন মুইঠাটা কিন্তু ভালো হবে না। সেজন্য এই যে এরকম ক্রিমের মতো করে পেস্ট করে নিতে হবে। এখন আমি এর মধ্যে কিছু মসলা এড করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব নুন। নুনটা কিন্তু স্বাদ মতো দিতে হবে। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা পরিমাণ মতো দিতে হবে। জিরে মশলা গুঁড়ো। আর এখানে আমি নিয়েছি আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এটা দিয়ে দেব। এখন আমি দিয়ে দিব ২ চামচ বেসন। বেসনটা কিন্তু সয়াবিনের মধ্যে যতটা জল থাকবে সেই হিসেবে দিতে হবে। কম বেশি করে দিতে হবে। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। আঁটো আঁটো শক্ত শক্ত করে চেপে নিতে হবে। দেখো আমার এটা কিন্তু মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে ছোট ছোট করে গুঁড়ো করে নেব। এভাবে লম্বা লম্বা শেপ করে নিতে হবে। আমার কিন্তু গুঁড়ো করা শেষ হয়ে গেছে। আমি সয়াবিন মুইঠার সাথে কিছু উপকরণ অ্যাড করব। এই যে এখানে আমি নিয়েছি কাজু, কিশমিশ আর চিনি বাদাম। এটাকে আমি ভালো করে গ্রেট করে নেব। কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেব তেল। আপনারা চেষ্টা করবেন ভালো মানের তেল দেওয়ার জন্য। এখানে আমি নিয়েছি রাইস ব্র্যান অয়েল তেল, ভালো কোম্পানির তেল। এই তেলটা এখন আমি কড়াইতে দিয়ে দেব। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তারপর কিন্তু সয়াবিন মুইঠাগুলো দিতে হবে। নাহলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলটা কিন্তু আমার ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গুঁড়োগুলো ছেড়ে দেব। প্রথমে আমি ২ টা ভেজে নেব। দেখব গলে যায় নাকি। তেলে দেওয়ার পর কোনো সময় কিন্তু গলে যায়। সেজন্য আমি প্রথমে ২ টা ভেজে নিব। তেলে দেওয়ার পর সাথে সাথে কিন্তু নাড়া যাবে না। ২ মিনিট পরে উল্টে দিতে হবে। ১ পিঠ কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু উল্টে যাচ্ছে। একটুও খসে যাচ্ছে না। দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আপনারা তেলে দেওয়ার পর গলে যায় তাহলে আবারও একটু বেসন মেখে নিন। এরপর বাকিগুলো যে আছে এগুলোকে আমি তেলে দিয়ে দেব। জালটা কিন্তু মিডিয়াম টু লো রেখে রাখতে হবে। নাহলে হাই হিটে রাখলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। ভিতরটা ভালো করে হবে না ভাজা। তার জন্য কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লো তে রেখে রান্নাটা করতে হবে। এখন আমি আরেক পিঠ উল্টে দিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। একদম আগের ব্যাচটার মতো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা এখন আমি নামিয়ে নেব। সয়াবিন মুইঠা কিন্তু শুধু মুখে খেতেও খুব ভালো লাগে। মুইঠাগুলো ভাজার পর যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছুটা পরিমাণ জিরে মসলা, একটা দারচিনি আর ২ টো এলাচ।
এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বাইর হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে কাজু কিশমিশ চিনি বাদামটা যে বেটে নিয়েছি এটা দিয়ে দেবো। এটা যেহেতু নিরামিষ রান্না করব, এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন অ্যাড করব না। যেহেতু নিরামিষ সেজন্য চিনি বাদাম কাজু কিশমিশ এটা দিয়ে রান্নাটা করব। এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু চিনি বাদাম কাজু কিশমিশ কাঁচা বেটে নিয়েছি সেজন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি জল। জল দেওয়ার পর এখানে আমি মশলাগুলো অ্যাড করব, সেজন্য একটু জল দেওয়াটা প্রয়োজন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো। মশলাগুলো এখানে ভালো করে দিয়ে ভালো করে অ্যাড করে নেব। এই যে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেব, জিরে মশলা, গরম মশলা এটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আবারও একবার একটুখানি দিয়ে দেব গুঁড়ো লঙ্কা কালারের জন্য। এই লঙ্কাটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। লবণটা কিন্তু স্বাদ মতো দিতে হবে। আর একটুখানি দিয়ে দেবো চিনি, যেহেতু আমরা নিরামিষ রান্না করছি চিনিটা দিলে খেতেও খুব সুন্দর লাগবে। এখন আমি মশলাগুলো দিয়ে ভালো করে একবার কষিয়ে নেব। আপনারা যারা নিরামিষ খান বা নিরামিষ খেতে পছন্দ করেন এভাবে সয়াবিন মুইঠে একবার বানিয়ে রান্না করে খাবেন। তারপর কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই অবশ্যই করে জানাবেন। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখো কিরকম মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখে বোঝা যাচ্ছে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম জলটা দেবেন। আমি এখানে হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মুঠেগুলো। আমি সবগুলো মুঠে দিব না, কিছুটা তুলে রাখবো শুধু মুখে খাওয়ার জন্য। এটা শুধু মুখে খেতেও খুব সুন্দর লাগে। মুঠেগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি করে নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি হালকা করে নেড়ে দেব। এখানে ঢাকা বা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই হয়ে যাবে। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। এখন আমি এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে চাপা দিয়ে রাখবো। রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে অফ করে একটুখানি ঢাকা দিয়ে রাখবো। এখন আমি একটা বাটির মধ্যে ভাগ করে নেব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।